হ্যালো গাইজ, আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কোনো প্রকার ওয়েবসাইট ফ্রিতে হোস্ট করবেন। আই থিঙ্ক এটা আপনারা অ্যাজ এ প্রোডাকশন ওয়েবসাইট ইউজ করতে পারবেন না, তবে আপনাদেরকে টেস্ট করার জন্য, মতলব টেস্টিংয়ের জন্য, বা কাউকে আপনার দ্বারা ক্লায়েন্টকে বা আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করবেন আপনারা একটা ওয়েবসাইট বানাইছেন। আপনার ডোমেইনও কিনতে হবে না, হোস্টিংও কিনতে হবে না, আপনার ফ্রিতেই হোস্ট করতে পারবেন। অ্যান্ড কিছু ব্যান্ডউইথ 300 জিবির মতো স্টোরেজের মতো পাবেন আপনার এখানে। আপনারা সেটা ইউজ করে এখানে আপনারা একটা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। আপনাদের দেখাই, আপনারা যদি এখানে ওয়েবসাইটে আসেন, 000 ওয়েব হোস্ট, এটা যেটা এখানে আমি লগ আউট করে আপনাদের দেখাচ্ছি। এখানে লগ আউট করে আপনার প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবেন, এখানে গুগলে সার্চ করবেন 000 ওয়েব হোস্ট। এই প্রথম ওয়েবসাইটটা অ্যাড থাকলে সেটাতে ক্লিক করবেন না, এখানে প্রথম ওয়েবসাইটে আসবেন। দেন এখানে আপনারা সাইন আপ করে নেবেন। তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল করে লগ ইন করে নিচ্ছি। আপনাদের প্রথমবার আসলে আপনারা কন্টিনিউ উইথ গুগল করলে করতে পারবেন, নাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে। দেন ক্রিয়েট নিউ অ্যাড্রেসে গেলে এখান থেকে আপনারা প্লেন ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্লিক করবেন, এখানে নাম দিবেন, পাসওয়ার্ড দেবেন। আপনাদের এখানে খালি থাকবে, কিছু থাকবে না এখানে, যাতে আমার সময় না লাগে। তাই আমি অলরেডি ক্রিয়েট করে রাখছিলাম, তো আপনাদেরকে আমি আবার দেখাই। আই থিঙ্ক এটা আমি যতদূর বুঝতে পারলাম যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, একটা সার্ভার আপনারা অ্যাট এ টাইম ক্রিয়েট করতে পারবেন। আর সো আমি সম্ভবত আমি চেষ্টা করে দেখি একবার, যদি সম্ভব হয় আপনাদেরকে দেখাবো, নাহলে আমাকে ডিলিট করে আবার দেখাইতে হবে। আমি এখান থেকে ওয়েবসাইটের নামটি কপি করে নেই এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাদেরকে। একটা আপার কেস, দেন লোয়ার কেস, দেন নাম্বার, দেন সিম্বল, অ্যান্ড মিনিমাম 8 ক্যারেক্টার হইতে হবে। ক্রিয়েটে ক্লিক করলে এখান থেকে একটা সার্ভার ক্রিয়েট হয়ে যাবে। আপনারা যখন প্রথমবার আসবেন আপনাদের কাছে দেখবেন আমার কাছে এখানে আসতেছে, প্রথমবার আসলে আপনাদেরকে সেরকম একটা শো করবে, তখন আপনাদেরকে বলবে না ওয়ার্ডপ্রেস না প্লেন ওয়েবসাইট, আপনাদের এটা জিজ্ঞেস করবে না। করলে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকলে এখানে ক্লিক করে নেবেন, আর যদি তা না হয় তাহলে এখানে ক্লিক করে নেবেন। আমি ক্লোজ করে দিচ্ছি, আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সেম প্রসেসে আপনারা ক্রিয়েট করলে এরকম একটা ক্রিয়েট হয়ে যাবে। দেন ম্যানেজে যাবেন, ম্যানেজে ক্লিক করার পরে আপনারা এখান থেকে টুলস অ্যান্ড ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে আসার পরে আপনারা এখানে পাবলিক আন্ডারস্কোর HTML আসবেন। এখানে দেখতে পাচ্ছেন HTXS .htxs একটা আছে এখানে। আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, আপনাদের যে ফোল্ডারে যতগুলো ফাইল আছে আপনারা সবগুলো ওপেন করে নেবেন। আমি ওখানে নিচ্ছি ওপেন করে। সবগুলোই প্রয়োজন আছে, এটা লাগবে না। জি, এগুলো সিলেক্ট করে নেওয়ার পর আপলোডে ক্লিক করবেন। আই থিঙ্ক এটা সাইজ বেশি, যার কারণে আপলোড হচ্ছে না। যেহেতু এটা ফ্রি হোস্টিং, একটু অবশ্যই সমস্যা হবে, আপনাদেরকে সেটা বুঝতে হবে। তবে আপনারা জাস্ট কাউকে শেয়ার করার জন্য এখানে করতে পারবেন। আচ্ছা, সমস্যা নাই, এটা আপলোড হয়ে গেছে সবগুলাই, কোনো প্রকার সমস্যা ছাড়া আপলোড। জি, 100% আপলোড কমপ্লিট। এখন আপনারা এখান থেকে এই যে ওয়েবসাইটটা এখানে ওপেন করবেন, দেখতে পাবেন এখানে ওয়েবসাইট রান হয়ে গেছে। আমি যদি এটা ইন্সপেক্টে যাই দেখি, এবং এখান থেকে ডিভাইস রেসপন্সিভ করে রাখছি, সমস্যা নাই, আপনারা দেখতে পাচ্ছেন। এটা এইরকম করলে তো অসুবিধা নাই, তবে এটা মোটামুটি ওয়েবসাইটটা আমি রেসপন্সিভই বানাইছি। জাস্ট ডেস্কটপে একটু সমস্যা হয়, তবে এই ওয়েবসাইটে একটা সমস্যা হলে এখানে পাওয়ার্ড বাই 00 ওয়েব হোস্ট এই ব্যানারটা আসবে। আপনারা চাইলে এটাও রিমুভ করতে পারবেন। একটা CSS কোড আছে যেটা আপনারা, আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে ইন্সপেক্টে যদি যাই, এখান থেকে আমি যদি টাইটেল স্টাইলে যদি যাই অ্যান্ড ডিসপ্লে, এখানে আমি যদি নান করে দিই, জি দেখতে পাচ্ছেন এটা চলে গেছে এখান থেকে। আমি যদি এখন এলিমেন্ট এটাকে একটা ট্যাগ দিয়ে দেই,
নিশ্চয়ই এটার কোনো ট্যাগ একটা থাকবে। কন্ট্রোল সি করে নিই আমরা দেখি আমরা চেষ্টা করতে পারি কিনা। আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এটা রিমুভ করতে পারবেন। আমি এই ভিডিওতে চেষ্টা করে দেখি, যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওতে চেষ্টা করি রিমুভ করা। আর যদি না হয় আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা রিমুভ করবেন। আপনারা যদি সিএসএস স্টাইল ডট সিএসএস এ যদি এডিটে ক্লিক করেন, এডিট কোথায়, যে এটা লাস্ট বডিতে আমরা যদি অ্যাড করি, অ্যান্ড সেভ অ্যান্ড ক্লোজে যাই, অ্যান্ড এটা যদি আমরা রিলোড করি, জি এটা রিমুভ হচ্ছে না। কেন হচ্ছে না তা আমি বুঝতে পারতেছি না। এটা কোনো ট্যাগ দিতে হয়তো, জি এটা একটু নেক্সট ভিডিওতে আপনাকে ক্রিয়েট করে দেখাবো কিভাবে আপনারা রিমুভ করবেন। ততদিন পর্যন্ত অপেক্ষা করুন, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা করতেছি। ধন্যবাদ।